দীপা আজ সনাতনবাবুর বিরুদ্ধে সূর্যের হয়ে প্রতিবাদ জানায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এপিসোডে এটাই দেখতে পাবো। তো তোমাদের নমস্কার জানিয়ে বাংলা সিরিয়াল সমাচার আজকের এপিসোড শুরু করছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সূর্য তো ক্যান্টিনে বন্ধুদের সাথে খুব খুশি। দীপা দাঁড়িয়ে সবটা দেখছে। একজন মেয়ে আবার দীপাকে টিস করে বলছে, আরে দীপা আন্টি, তুমি এখানে? বাই দ্য ওয়ে, অন এনি চান্স আর ইউ হিটিং অন হিম? দীপা মুখ ঘুরিয়ে নেয় আর সূর্যকে দেখতে থাকে, আর মনে মনে ভাবে, আপনাকে কলেজের সময় দেখিনি। আমার খুব ইচ্ছে ছিল আপনাকে কলেজের সময় দেখতে, কিন্তু আজ দেখতে পাচ্ছি। মনটা খুব খুশি হয়ে গেছে আমার। এইরকম হাসি খুশিতে যাতে কারোর নজর না লাগে। এদিকে ঋত্বিকের বাবা প্রিন্সিপালকে বলে যে আমি কিছুতেই বুঝতে পারছি না যে ও এত কিছু জানে কিভাবে, ওর এত কিছু জানার তো কথা নয়। তখন প্রিন্সিপাল বলে, না না, বেশি কিছু জানতেই পারে, জানার তো কোনো শেষ নেই, তাই না? ঋত্বিকের বাবা বলে, দেখুন, আমার ছেলে ফার্স্ট বয়, ও কিছু জানলো না, অথচ ওই সূর্য কিভাবে জেনে গেল? তখন প্রিন্সিপাল বলে, না না, ও যে জানে না সেটা তো নয়, হয়তো ও সময় মতো উত্তরটা দিতে পারেনি। তখন ঋত্বিক বলে, না, আমি হয়তো দুই একটা প্রশ্নের অ্যান্সার জানতাম, কিন্তু ওটাও ও বলে দিয়েছে। ইভেন অ্যান্সার, ও কোনো অপশন জানার আগেই অ্যান্সারটা বলে ফেলেছে। কিভাবে স্যার, এটা কিভাবে হতে পারে? প্রিন্সিপাল বলে, সূর্য যে বেশি কিছু জানে এটা তো দোষের নয়। আপনার ছেলেকে একটু ভালোভাবে পড়াশোনা করতে বলুন, তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তখন ঋত্বিকের বাবা বলেন, এটা এক ধরনের হিউমিলিয়েশন। তখন ইরা এসে ব্যাপারটা সামলাতে চাইলে ঋত্বিকের বাবা বলেন, আমি প্রিন্সিপালের সাথে কথা বলছি, আপনার সাথে নয়। প্রিন্সিপালও ইরাকে চুপ করিয়ে দেয়। ইরা তখন মনে মনে ভাবতে থাকে, এখন ও যদি সূর্যকে নিয়ে আসে তাহলে ব্যাপারটা খুব কমপ্লিকেটেড হয়ে যাবে, আর ওর মাথায় চাপ পড়বে। ওর যত দেরিতে স্মৃতি মনে পড়ে ততই ভালো, ততদিন আমার একটা আস্তানা থাকবে। তখন ইরা বলে, আপনারা কথা বলতে থাকুন, আর কথা বলে যদি কোনো সলিউশন বের হয় তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে আপনাদের কথা বলাতে কোনো সলিউশন বের হবে। তার চেয়ে বরং ওকে ডাকা হোক। ঋত্বিকের বাবা বলে, আমি কিছু জানি না। আমার সবসময় ফার্স্ট হওয়া ছেলেকে কেউ কিভাবে হারায় এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। এক্স্যাক্টলি ড্যাড, প্লিজ কল হিম, ঋত্বিক বলে। তখন ঋত্বিকের বাবা বলে, কাম ডাউন বেটা, আমি মিটিং ডাকছি, যা বলার আমি সেখানেই বলবো। প্রিন্সিপাল তখন বলে, ব্যাপারটাকে আপনি এত বড় কেন করছেন? ছোট্ট একটা ব্যাপার, এখানেই মিটিয়ে নিন না। আমি সূর্যকে ডেকে পাঠাচ্ছি, আপনি কাইন্ডলি ভেতরে বসুন। ওদিকে সূর্য ক্যান্টিনে খাওয়া দাওয়া করছে। তখন সূর্যকে ডাকতে লোক আসে অফিস থেকে। ওদিকে ফ্রেন্ডসরা বলে, ধুর, কি সুন্দর আড্ডাটা জমে উঠেছিল, সবটা মাটি হয়ে গেল। সূর্য অফিসে চলে যায়। দীপা মনে মনে ভাবে, ওনাকে হঠাৎ প্রিন্সিপাল রুমে ডাকা হলো কেন? কোনো সমস্যা হলো না তো? যাই দেখি। দীপা চলে যায় প্রিন্সিপালের রুমে। বাইরে রুমে ঢুকতেই ঋত্বিক বলে, আস্ক হিম স্যার, কীভাবে ও সবটা পারল? সূর্য তখন বলে, আমি ফার্স্ট বয়, তাই পেরেছি। ওদিকে প্রিন্সিপালের মেসেজ পেয়ে লাবণ্য ছুটে আসে কলেজে। দীপা তখন লাবণ্যকে দেখে বলে, মা আপনি এখানে? তখন লাবণ্য বলে, হ্যাঁ, প্রিন্সিপাল স্যার আমাকে মেসেজ করেছিলেন। লাবণ্যকে দেখে ঋত্বিকের বাবা বলে, আপনি এখানে কেন? লাবণ্য তখন বলে, এই প্রশ্নটা তো আমি আপনাকেও করতে পারি। প্রিন্সিপাল তখন বলে, প্লিজ আপনারা এই বিষয়টা মিটিয়ে নিন। এরপর ঋত্বিকের বাবা চিৎকার করতে থাকে, আপনারা আমার ছেলেকে হিউমিলিয়েট করেছেন, এর ব্যাকগ্রাউন্ড জেনেই ছাড়বো আমি, কোথা থেকে এসেছে, কিসের জন্য এত কিছু, আর আমি এটা জেনেই ছাড়বো। তখন তো লাবণ্য একটু চিন্তায় পড়ে যায়। আর তার সাথে ঋত্বিকের বাবা এটাও বলে যে ও তো বয়সে অনেকটা বড়। তখন সূর্য বলে, মা এটা ওরা কি বলছে, আমার বয়স বেশি নয়। তখন ঋত্বিক বলছে, ও মিথ্যে কথা বলছে। সূর্য তখন মাকে বলতে থাকে, মা তুমি একটু দেখো না বিষয়টা, ওরা আমাকে নিয়ে কী সব বলছে। লাবণ্য তখন বলে, আচ্ছা আচ্ছা, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও। প্রিন্সিপাল বলেন, এই ব্যাপারটাকে আমি এত বড় করতে চাইনি, আপনারা কেন যে এত বড় করছেন এই ব্যাপারটাকে, আর আপনাদের জন্যই তো এই কম্পিটিশনটা রাখা হয়েছিল, এখন কম্পিটিশনটা শেষ হয়ে যাওয়ার পরেও এটাকে নিয়েও একটা সমস্যা তৈরি করছেন। তখন ইরা এসে বলে, প্লিজ ওনাকে এত প্রশ্ন করবেন না, ওনার মাথায় প্রেশার পড়বে। সূর্য তখন অবাক হয়ে যায়। তখন বলে, কি প্রেশার পড়বে? উনি কি বলছেন মা? আমার মাথায় প্রেশার পড়বে কেন? ঋত্বিকের বাবা তখন বলেন, কার মাথায় কী প্রেশার পড়বে আমার সেসব দেখে কোনো কাজ নেই। তখন সূর্য আবার তার মাকে বলে যে, মা তুমি প্লিজ কিছু একটা করো, আমি কিছুই বুঝতে পারছি না যে কী হচ্ছে এসব। এদিকে দীপা বাইরে চিন্তা করতে থাকে যে কী যে হচ্ছে ভেতরে। এদিকে ঋত্বিক ওর বাবাকে বলে, দেখছো বাবা, ওরা কিন্তু কেমন চুপ হয়ে গেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো ব্যাপার আছে। ঋত্বিকের বাবা বলে, তুমি ঠিকই বলেছো, মাম্মাজ বয়। তখনই দীপা বাইরে থাকতে না পেরে ভেতরে চলে আসে আর বলে, এখানে একটা ফেয়ার কম্পিটিশন হয়েছিল, সেখানে আপনার ছেলে হেরে গেছে। তখন ঋত্বিকের বাবা বলে, তুমি কথা বলার কে? তখন ইরা বলে, দীপা,
তুমি এখানে কেন? এখানে স্টুডেন্টসরা অ্যালাউ নয়। আর হাতটা ধরে নিয়ে বলে চলো এসো। তখন দীপা হাতটা ছাড়িয়ে নেয় আর বলে এখানে অলরেডি দুজন স্টুডেন্ট আছে, তাই আমিও থাকতে পারি। তাছাড়া এটা একটা কলেজ, আর প্রিন্সিপালের রুমে আসার অনুমতি সমস্ত স্টুডেন্টসদেরই আছে। ইরা তখন বলে দীপা তুমি বিষয়টাকে আরও কমপ্লিকেটেড করছো। দীপা বলে একদমই না, আমার সেটা মনে হয় না, বরং এখানে যে সমস্যাটা চলছে সেটার সমাধান আমি করতে পারি। সূর্য তখন বলে দীপা তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে যাও প্লিজ। দীপা বলে না, আমি যাব না। সূর্য বলে কেন যাবে না কেন? তখন লাবণ্য বলে তুমি ওকে কেন আটকাচ্ছ সূর্য? ও তো তোমার ক্লাসমেট, ও তো তোমার হয়ে প্রতিবাদ করছে, ওকে কেন তুমি চলে যেতে বলছো? ওকে বলতে দাও। সূর্য তখন মনে মনে ভাবে মা তো কালো গায়ের রঙের মেয়েকে একদমই পছন্দ করেন না, তাহলে তাহলে মা এসব বলছে যে? তখন মাকে জিজ্ঞাসা করে মা তুমি তো কালো গায়ের রং মেয়ে পছন্দ করো না, তাহলে আজকে তুমি ওর হয়ে কথা বলছো যে? আমি কিছু বুঝতে পারছি না। তখন বলে লাবণ্য বলে যে হ্যাঁ করি না, কিন্তু ও তো তোমার হয়ে প্রতিবাদ করছে না, এই জন্যই আমি কথাটা বললাম আর কি। ঋত্বিকের বাবা তখন বলে সূর্য ঋত্বিকের থেকে বেটার হতে পারে না। দীপা বলে হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। তখন সূর্যরা অবাক হয়ে যায় যে ঋত্বিকের হয়ে কথা বলছে যে। তখন দীপা আবার বলে ঋত্বিক কীভাবে বেটার হতে পারে? সূর্য তো বেস্ট। তুমি এক কাজ করো, তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে তুমিও হতে পারবে। আর তাছাড়া আমার মনে হয় না যে তুমি অন্য কারোর থেকে বেটার হতে পারবে বলে, সেই বিষয়ে আমার সন্দেহ আছে। দীপা আরও বলে যে স্টুডেন্টস কলেজে হেরে গেলে বুঝি বাবা মাকে ঢাল করতে হয়? ঋত্বিককে না দেখলে তো সেটা আমি বুঝতে পারতাম না। তখন ঋত্বিকের বাবা ঋত্বিক আরও রেগে যায়। দীপা বলে যে সামান্য একটা বিষয় সামলাতে না পারলে সে কিভাবে সূর্যকে হারিয়ে ফার্স্ট হবে? ঋত্বিকের বাবা বলে তুমি আমার শিক্ষা নিয়ে কথা বললে, ইউ আর ইনসাল্টিং মি। আর ঋত্বিককে বলে তুমি যখন কোনো সমস্যায় পড়বে ঋত্বিক, তখন তোমার বাবাকে নিয়ে যাবে ঝগড়া করতে? দীপা বলে। ঋত্বিকের বাবা বলে তুমি কি ইউনিয়নের কেউ নাকি? দীপা বলে না, আমি একজন স্টুডেন্ট, আর আরেকজন স্টুডেন্টের হয়ে প্রতিবাদ করছি মাত্র। আর এই কথাবার্তা চলতেই থাকে। ঋত্বিক তখন বলে একজন এন্ট্রান্স দেওয়া ছেলের এগুলো জানার কথা নয়। দীপা বলে কেন? ও যদি নিজেকে সেভাবে তৈরি করতে পারে তাহলে কেন পারবে না? তখন ঋত্বিকের বাবা বলে আচ্ছা বলো তো আজ শেয়ার মার্কেটের কী দর চলছে? দীপা বলে আমি শেয়ার মার্কেট নিয়ে পার্সিউ করছি না স্যার, আমি ডাক্তারি নিয়ে করছি, সুতরাং আমার জানার কথা নয়। তখন ঋত্বিকের বাবা চুপ হয়ে যায়। দীপা বলে আপনাদের ডেকে পাঠানোর জন্য ওরা আজ ক্লাসটা মিস করেছে, ওদের ক্লাসটা পুরোপুরিভাবে মিস চলে গেল আপনার জন্য। এরপরে যদি ঋত্বিকের খারাপ রেজাল্ট হয় তখন আপনি আবার বলতে আসবেন। সূর্য তখন বলে যে তুমি বা কেন ক্লাসটা মিস করলে, আর আমার হয়ে তুমি কেন কথা বলছো? আমিও তো বলতে পারি। দীপা বলে আমি কিছু ভুল কাজ করছি না, যা করছি ঠিক করছি। ঋত্বিকের বাবা বলে যে এখানে আমি আর নয়, এনাফ, অনেক হয়েছে। ঋত্বিক তুমি এবার নিজের সমস্যা নিজেই সামলাও, বলে ঋত্বিকের বাবা চলে যায়। ঋত্বিকও বাবার পেছনে বাবা বাবা বলে ছুটতে থাকে। ওরা চলে গেলে সূর্য থেকে প্রিন্সিপালের রুম থেকে চলে যায়। দীপা তখন সূর্যের পেছন পেছন গিয়ে সূর্যকে ডাকতে থাকে। সূর্য দাঁড়ালে সূর্যের দিকে বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দেয় আর বলে ফ্রেন্ডস। সূর্য হাতটা বাড়িয়ে দিয়েও টেনে নেয় আর বলে তুমি নিজেকে কি মনে করো বলো তো? যেখানে আমার বলার কথা সেখানে তুমি আমার হয়ে কেন বলছো? তুমি হয়তো মনে করতে পারো যে তুমি প্রিন্সেস আর আমি তোমার প্রিন্স, প্রিন্সেস যখনই বিপদে পড়বে প্রিন্স তখন এসে বাঁচাবে, নাকি এটাও ভেবে নিয়েছো যে যেদিন লিস্ট বেরোলো সেদিন আমি তোমাকে হেল্প করেছিলাম বলে আমার উপর তোমার অধিকার বেড়ে গেছে? আমার উপর এইভাবে অধিকার ফলানো যায় না, এরকম তুমি মোটেও ভেবো না। আর সরি, সূর্য সেনগুপ্ত সবাইকে বন্ধু বানায় না, ঠিক আছে? দীপা আর তখন সূর্য চলে যায় সেখান থেকে। দীপা তখন মনে মনে ভাবতে থাকে আর কতদিন ডাক্তারবাবু, আর কতদিন আপনি আমাকে ভুলে থাকবেন? সূর্যকে যে দীপার কাছে আসতেই হবে। এরপর লাবণ্য দীপার কাছে আসে, এসে বাড়ির সমস্ত সমস্যাটার কথা জানায় যে তার দিদা অসুস্থ, তাই তার বাবা তাকে দেখতে গেছেন, যার জন্য কটা দিনের জন্য সোনারূপা এখন আমাদের বাড়িতেই থাকবে। আর দীপা এটা শোনার পর তো খুব চিন্তায় পড়ে যায় যে কীভাবে মা, এটা কিভাবে সম্ভব, ডাক্তারবাবুকে আমরা কি বলবো? এরপর সূর্য বাড়ি যেতে চাইলে বান্ধবীরা তাকে আটকায় যে সূর্য তুমি চলে যাচ্ছ, তুমি ক্লাস করবে না? তখন সূর্য বলে না, আমি আজকে ক্লাস করব না, এই বলে সূর্য চলে যায়। এদিকে দীপা আর লাবণ্যর কথা হতে থাকে। দীপা তো সমানে চিন্তা করতে থাকে যে আমরা সবাই এক বাড়িতে কী করে থাকবো মা, এটা তো খুবই চিন্তার বিষয়। তখন লাবণ্য বলে যা হওয়ার হবে, দেখা যাবে, তুমি শুধুমাত্র নিজের চিন্তা করো, নিজের খেয়াল রাখো আর নিজের পড়াশোনার দিকে মন দাও। তখনই কলেজে সেই স্যার চলে আসেন আর দীপার নামে প্রশংসা করতে থাকেন। লাবণ্য তো কাঁদতে শুরু করে আর কোনো রকমে সেখান থেকে চলে যায়। দীপাও তারপরে পাশ কাটিয়ে চলে যায়। আর মনে মনে এটাও ভাবতে থাকে
যে সবাই মিলে আমরা একসাথে বাড়িতে কিভাবে থাকবো, এতে কোনো সমস্যা হবে না তো? ডাক্তারবাবুকে আমরা কী উত্তর দিব, এই ভাবতে ভাবতেই আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি আজকের এপিসোড তোমাদের ভালো লেগেছে। আমাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই জানাবে কেমন। আগামীকালকে আমরা আবার হাজির হয়ে যাব একই সময়। তো দেখা হচ্ছে আগামীকালকে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবে।